কতগুলো নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই থাকে। ভেরি ইম্পর্টেন্ট। মানে কিছু নাউন আছে, এই নাউনগুলো তুমি সিঙ্গুলার করতে পারবে না, প্লুরালও করতে পারবে না, যা আছে তাই থাকবে, এগুলো আসবে। আবার কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার থাকবে, প্লুরাল করা যাবে না। কিছু নাউন আছে সবসময় প্লুরাল থাকবে কিন্তু সিঙ্গুলার করতে পারবে না। ওকে, ইন্টারেস্টিং। এই ওয়ার্ডগুলো তোমাকে পড়তেই হবে, মুখস্থ না, কয়েকবার দেখলেই পড়াটা হয়ে যাবে। আসো আমরা একটু দেখি। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো সবই আমি বাংলা অর্থ দিয়ে দিছি। দেখবা যে ম্যাক্সিমাম বইতে এটা বাংলা অর্থ দেওয়া নেই। বাংলা অর্থ না দিলে এটা আবার পড়ে তুমি মজা হবে না। বাংলা অর্থ দেওয়া আছে, তোমার পড়াটা সহজ হবে এবং এগুলো নিচে তোমাদের প্রশ্ন সলভ করা আছে। এগুলো আসো আমি এইভাবে পুরো বইটাই তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। দেখো, যেমন 1 নম্বর রুলে কী আছে, দেখো কী কী আছে। এই দেখো, ডিয়ার, হরিণ। এখন কি আছে, আমরা কি বলছি যে এই 1 নম্বর রুলে যে এইখানে যে শব্দগুলো আমরা লিখছি বাংলা অর্থ সহ, এই শব্দগুলোর কোনো তুমি চেঞ্জ করতে পারবে না। এখন ধরো 5টা ডিয়ার আছে, 5টা 5 ডিয়ার্স এটা বলতে পারবে না। অর্থাৎ 5টা বললে কি বলতে হয়, একটা এস দিতে হয়, এসটা হবে না, ডিয়ারই থাকবে, 5 ডিয়ার। এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? এই জন্য তোমার মনে রাখতে হবে যে এই শব্দগুলো তোমাকে বারবার দেখতে হবে। এখন একটু দেখো, আবার পরীক্ষা হলে যখন বা তুমি তোমার কাছে যে বইটা আছে সেই বইটা থেকে তুমি পড়ে নেবা যে এই জায়গাটা ইম্পর্টেন্ট। একটা করে দেখো, তার মানে ডিয়ার যদি থাকে এইটাকে সিঙ্গুলারও করতে পারবে না, প্লুরাল করতে পারবে না। শিপ মানে হচ্ছে ভেড়া বা মেষ, এটাকেও তুমি সিঙ্গুলার প্লুরাল করতে পারবে না। এইভাবে সোয়াইন হচ্ছে শুয়োর, পিগ যেটাকে বলি আমরা। তারপরে পাইস হচ্ছে পয়সা, পাইস পয়সা। অতটা ইম্পর্টেন্ট না, আমি তোমাদেরকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দিই। ডিয়ার খুবই ইম্পর্টেন্ট, শিপ খুবই ইম্পর্টেন্ট, সোয়াইন ইম্পর্টেন্ট, সোয়াইন শুয়োর। তাহলে পাইস পরীক্ষায় তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরে মনে রাখলা ক্যানন মানে হচ্ছে কামান, ক্যাননও পরীক্ষায় কখনো কখনো থাকে, অতটা ইম্পর্টেন্ট না। কর্পস, এই দেখো কর্পস আছে, এটা হচ্ছে যে ওই যে বিশেষ সৈন্যদল যেটাকে বলে সেটা ক্রপস বলে, ওইটাও পরীক্ষা আসে না। অফস্প্রিং সন্তানাদি, দেখো এটা অফস্প্রিংস কিন্তু হবে না, এস যুক্ত করা, অফস্প্রিং হবে শুধু, পরীক্ষায় তেমন একটা আসে না। সিরিজ যেটা তোমরা জানো, সিরিজ একটা ক্রম, ওইটাও পরীক্ষা আসে না তেমন একটা। স্পাইসিস স্পিজিস যেটাই বলি আমরা, প্রজাতি, এইটাও পরীক্ষায় তেমন একটা আসে না, ঠিক আছে? এয়ারক্রাফট আছে, উড়োজাহাজ, এটাও প্লুরাল করা যাবে না। দেখো যে স্পিসিস যেটা আছে এটা কিন্তু দেখে মনে হবে প্লুরাল, মনে হচ্ছে এস যুক্ত করা আছে। এখন তো পরীক্ষা আসলে কীভাবে আসবে, পরীক্ষা আসলে বলবে যে স্পিসিসের সিঙ্গুলার ফর্ম কী, এটা লেখা যায়, নিচে কোনটি সিঙ্গুলার। তাহলে কী হবে যে একটা অপশন দিয়ে লাস্টে বলবে যে উপরে কোনোটাই না, তখন উত্তর হবে কোনোটাই না, কারণ এটা তো সিঙ্গুলার ফর্ম হবেই না। কোশ্চেন কৌশলে করবে, এই জন্য তোমাকে এটা বিভিন্ন আগে মনে রাখতে হবে। তার মধ্যে থেকে যেটা আমি যে টিক চিহ্ন দিচ্ছি সেটা বেশি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো মনে রাখবা যে এগুলো জাস্ট রিডিং পড়ার মতো পড়ে দেবা এইভাবে। তারপরে দেখো যে 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 হোভক্রাফট, গ্লোবযান, এটাও ইম্পর্টেন্ট না, বাট প্লুরাল করতে পারবে না, মনে রাখতে হবে। স্পেসক্রাফট মহাকাশযান, ডাইস যেটা যে পাশা খেলায় যে ওই যে জুয়া খেলার সময় ডাইস যেটা ধরে সেই ডাইস। পাবলিক, এইটা ইম্পর্টেন্ট, পাবলিক দেখো, পাবলিক্স করতে পারবে না, পাবলিককে, এটা ইম্পর্টেন্ট। সেসিস, স্যালমন, এগুলো মাছের নাম। ট্রাউট, পেয়ার, পেয়ার হচ্ছে যে পেয়ার মানে কি জোড়া, ঠিক আছে? তো পেয়ার্স করা যাবে না, 2 পেয়ার্স বলা যাবে না, 2 পেয়ার, এগুলো মনে রাখতে হবে। ডজেনকে তুমি ডজেন্স বলতে পারবে না, গ্রসকে মানে তুমি গ্রসেস বলতে পারবে না, স্কোরকে স্কোর্স বলতে পারবে না, স্কোর খেয়াল করো, স্কোর, হ্যাঁ এটা কিন্তু স্কোর্স হবে না। 100, 1000, মিলিয়ন, এগুলো তোমার হান্ড্রেডস বলা যাবে না। হান্ড্রেডস বলা যাবে কখন, থাউজেন্ডস বলা যাবে কখন, হান্ড্রেডস শত শত, যদি বলো যে শত শত মানুষ, হান্ড্রেডস অফ পিপুল, হাজার হাজার মানুষ, থাউজেন্ডস অফ পিপুল, তখন প্রয়োগ করা যাবে। আদারওয়াইজ তুমি দেখা গেলো যে 2000, 2000s, 5 মানে 5000 বললা, কি বলবো 5000s বলা যাবে না, 5000। তারপরে যদি বলো যে 200 টাকা, 200s বলা যাবে না, 200, এগুলো সবসময় তোমরা জানো, এগুলো প্লুরাল করা যায় না। মিলিয়নস বলা যাবে না, মিলিয়ন। টাকা, টাকাস বলা যাবে না। এই যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে সিঙ্গুলার প্লুরাল সব একই হয়, জাস্ট একটু পড়াটা হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে একটা রুল আমরা পেলাম যে এই শব্দগুলো আমাদের পড়তে হবে। এই বইটার একটা বিষয় হচ্ছে যা আছে সবই তোমাদের পড়তে হবে, হ্যাঁ? আরও দেখো, আমরা চলে আসি, এক্সাম্পল দেখো, এই যে পরীক্ষার সময় এক্সাম্পল দেওয়া আছে।
আই স 10 শিপ, দেখো এই যেভাবে বললাম তোমাকে পরীক্ষায় কীভাবে থাকে দেখো, এখানে আই স 10 শিপ, একটু বড় করে দেই দেখো, এই কোশ্চিন দেখো, আই স 10 শিপ, এই যে দেখো 10 শিপ, 10টা শিপ, ঠিক আছে, এটা কি হবে না 10, 10টা বলছো, 10টা শিপস হবে না, 10 শিপস হবে না, ওকে, অ্যান্ড 5 ডিয়ার্স, এটা ডিয়ার্স হবে না, দেখছো, এস হবে না এবং শিপস হবে না, এইটাই খেয়াল রাখতে হবে। অ্যান্ড যখন কারেকশনে থাকবে তখন কিন্তু বলবে এভাবে যে আই স 10 শিপস, এরকম দেওয়া থাকবে যেটা কারেক্ট ইনকারেক্ট। তাহলে মনে রাখতে হবে এই যে এখানে শিপ আছে, এই যে এখানে ডিয়ার আছে, যদিও এদের আগে একটা কোয়ান্টিটি উল্লেখ করা আছে 10, বাট 10 শিপস বলা যাবে না। 10 জন ছেলে কি বলবো আমরা 10 বয়েজ, কিন্তু 10টা শিপ বলতে পারবো না, 10 শিপস বলতে পারবো না, 10 শিপ, এই জন্যে ওই ওয়ার্ড ওই নিয়মটা মনে রাখতে হবে। এই যেখানে দেওয়া আছে নট শিপস, নট শিপস, নট ডিয়ার্স। এবার 2 নম্বরটা দেখো, হি বট 5 ডজন অরেঞ্জেস, দেখো এখানে এই যে 5 ডজন অরেঞ্জেস, এটা কি হলো ডজেন্স, কিন্তু 5 এখানে একটা কোয়ান্টিটি উল্লেখ করা আছে, 5 ডজেন্স বলা যাবে না, 5 ডজন অরেঞ্জেস, ওকে, এই যে নট ডজেন্স, এটা বলা যাবে না। এখন দেখো পরীক্ষা আসছে কী হবে, পরীক্ষা বলছে দ্য প্লুরাল ফর্ম অফ সোয়াইন, একটু আগে আমরা দেখলাম সোয়াইন, শুয়োর, হ্যাঁ, যেটাকে আমরা পিগ বলি, এটা কি করা যাবে না, প্লুরাল করা যাবে না। তাহলে আমি একটু আগে বলছিলাম যে পরীক্ষার প্রশ্ন কীভাবে আসে খেয়াল করতে হবে। তাহলে দ্য প্লুরাল ফর্ম অফ সোয়াইন, এটা কোনটা হবে দেখো, এটা যেহেতু আছে, এইটা যেহেতু আমরা একটু আগেই দেখলাম 1 নম্বর নিয়মে যেটা সিঙ্গুলার প্লুরাল একই থাকে, তার মানে সোয়াইন সোয়াইনই থাকবে। এই দেখো সোয়াং হয়ে গেছে গোল্লা, এটাও সোয়াং হয়ে গেছে, এটাও গোল্লা, এটা সুইং হয়ে গেছে, এটাও গোল্লা, এই যে এইটা যা ছিল তাই, তার মানে আনসার এটা। এই পরীক্ষা আসছে দেখো, অনেক পরীক্ষা আসে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যদি একটু বাসায় পড়ি, যতই ক্লাস করি বাসায় পড়াটা চাষও কী বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্পেস ক্রাফট, একটু আগে দেখলাম স্পেস ক্রাফট, ঠিক আছে, এটা কিন্তু কী হয় না, প্লুরাল হয় না, তাহলে এটা প্লুরাল হবে না। তার মানে কি, যে এটা দেখো যে এইটা প্লুরাল করা আছে, তার মানে এটা গোল্লা, এই যে এইটা প্লুরাল করা আছে, এটাও গোল্লা, স্পেস ক্রাফট, স্পেস, স্পেসেস ক্রাফট, দেখো খেয়াল করে দেখো কোথায় তোমার একটা মাথায় গন্ডল করে দিছে, এইখানে এস দেয় নাই, এস দিছে এইখানে, এই যে এস, মানে স্পেসেস ক্রাফট কিন্তু হবে না। তাহলে আনসার কী হবে, শুধু যা ছিল তাই হবে। 1 নম্বর উল্লেখ কী বলছিলাম, যে ওয়ার্ডগুলো যেমন আছে ওইটাই উত্তর হবে। দেখো এই যে এইটা স্পেসক্রাফট যা আছে উত্তরে তাই আছে, এইভাবে মিলিয়ে মিলে পড়তে হবে, একদিকে পড়বা একদিকে কোশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে এই পড়াটা মনে থাকবে, ওকে। আরেকটা প্রশ্ন দেখো, আই হ্যাভ ডান ইট ড্যাশ অফ টাইমস, এখন কি বলছে যে আমি শতবার এটা করছি, আমি কি বলছিলাম যে 100কে প্লুরাল করা যাবে না, 1000কে প্লুরাল করা যাবে না, কিন্তু যদি আমি বলি শত, হাজার, তখন কিন্তু প্লুরাল করতে হবে, মানে হাজার কী হবে থাউজেন্ডস, মিলিয়ন কী হবে মিলিয়নস, ঠিক আছে, এইভাবে আর কি। তা দেখো এখানে, তাহলে আই হ্যাভ ডান ইট ড্যাশ অফ টাইমস, আমি এটা শতবার করেছি, তাহলে এই শতবার কী হবে হান্ড্রেডস হবে, বাট 500 500s কিন্তু বলা যাবে না, 500 বলতে হবে। বাট যখনই আমরা শত বলবো তখন আমরা হান্ড্রেডস বলবো, যখন আমরা হাজার বলবো তখন আমরা থাউজেন্ডস বলবো, হ্যাঁ। তাহলে আনসারটা কী হবে দেখো, এটা হবে হান্ড্রেডস। এইভাবে পড়া, বাসায় পড়তে হবে এইভাবে, হ্যাঁ। আসো আমরা দেখি, এবার দেখি 2 নম্বর নিয়মটা কী আছে, এই যে 2 নম্বর নিয়ম চলে আসছে, এখানে পাওয়া গেছে, ওই যে ওই নিয়মটাই কী আছে, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ডজন, পেয়ার, এগুলোর সাথে কোনো এজ যুক্ত করা যাবে না। তাহলে এগুলো দেখো কোশ্চিন দেখো, আই নিড 3000 টাকা, নট 3000 টাকা, 200 পিপুল ওয়েন্ট টু দ্য ফিউনারেল, নট হান্ড্রেডস, 200s বলা যাবে না, এটা আমরা করিও না, ওকে। এগুলো দেখো ওই রিলেটেড প্রশ্ন পরীক্ষা আসছে সেরকম দেয়া আছে। 13 মিলিয়ন, 13 মিলিয়নস বলা যাবে না, ঠিক আছে। দেখো যে 13 কথাটা আছে, একটা কোয়ান্টিটি প্রকাশ করছে, 13 মিলিয়নস বলা যাবে না, তাহলে 13 মিলিয়নস এটা দেওয়া আছে, এটা গোল্লা, 13 মিলিয়নস দেওয়া আছে, এটা গোল্লা, নাম তো হবে না, এই যে এটা মিলিয়ন আছে, তার মানে আনসারটা এ হবে, বুঝছো। এই যে উত্তর দেখো সাইডে উত্তর দেওয়া আছে, বইয়ের কত নম্বর পৃষ্ঠা, এটা বইয়ের হচ্ছে 189 পৃষ্ঠা।